হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। আমি মোটামুটি আছি। তো আমি কিছুদিন আগে কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম, তোমরা হয়তো অনেকেই সেটা দেখেছো। সে সম্বন্ধে আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে আসলাম। আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে এই ভিডিওটার মাধ্যমেই তোমাদেরকে আমি জানাতে চাই যে এখনকার দিনে চারিদিকে কেমন মানুষ ছেয়ে গেছে। তো আমরা হয়তো কোনো মানুষকে বিশ্বাস করেই ঠকেছি। এখন যে বিশ্বাস করার পর আমাদের এই ফল ভোগ করতে হবে, সেটা আমরা আগে জানলে পরে এই কাজটা কখনোই করতাম না। কিছু তো আমাদের ভুলও আছে। আমাদের ভুল এটাই যে আমরা তাকে বিশ্বাস করেছিলাম তার কথাতে। তো যাই হোক, কি করা যাবে, এখন যেটা হয়ে গেছে হয়ে গেছে। আর আমি তোমাদের সঙ্গে যে কথাগুলো শেয়ার করবো আজকে, তোমরা একটু মন দিয়ে শুনো। আর পারলে পরে তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে অনেকের কাছে পৌঁছে যায়। আর মানুষের সাথে সতর্ক হয়, এরকম মানুষের পাল্লায় যেন না পড়ে। মেন কথা, যখন দেখবে সময় খারাপ হয়, তখন তোমার পাশে তুমি কাউকে পাবে না। এখন আমাদের সময় খারাপ, এখন আমরা মানুষ চিনতে পারছি। নিজেদের মানুষরাও এমন ব্যবহার করবে যে মানে শত্রুর থেকেও খারাপ। এখন কপাল যেটা আছে আমাদের সেটাই হবে। 2024-এ যে আমাদের সঙ্গে এরকম ঘটনা ঘটবে সেটা আমরা কখনোই ভাবিনি। আর মেন কথা কি বলতো, দেখবে নিজের আপন মানুষরা যারা হচ্ছে তোমার সামনে এসে তোমাকে ভালো ভালো কথা বলছে, কিন্তু তোমার পেছনে গিয়ে তোমার শত্রুর সঙ্গে সে আবার মানে তাকে সাপোর্ট করছে, মানে তোমার শত্রুকে সাপোর্ট করছে। তখন তুমি সেটা জানতে পারবে, তখন দেখবে তোমার মানে সব থেকে বেশি খারাপ লাগবে। তো এখন কিছু তো করার নেই, এখন সময় খারাপ, এখন সব কিছুই মুখ বন্ধ করে সহ্য করে নিতে হবে। বাট একটা জিনিস কি, সময় খারাপটা এসছে বলেই অনেক ধরনের মানুষকে চিনতে পারছি, জানতে পারছি যে আমাদের আড়ালেও কে কেমন ব্যবহার করে থাকে। এই সমস্ত ঘটনার মধ্যে আমি ঢুকি না কখনো। যা কিছু সিদ্ধান্ত নেয় আমার বাবা মাই সব কিছু সিদ্ধান্ত নেয়। আমি আমার মতন থাকি, টিউশনি পড়াই, নিজের মতন করে চলি, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি যতটা পারি। তো এখন এটা মধ্যে মানে যে ঘটনাটা আমাদের সঙ্গে ঘটে গেছে, সেই ঘটনাটার মধ্যে আমি জড়িত ছিলাম। আমি প্রমাণ এটার মধ্যে ছিলাম বলেই এটার মধ্যে আমি আসতে বাধ্য হচ্ছি। আর যেহেতু আমি আমার বাবা মার একটা মাত্র সন্তান, তাদের যেরকম পরিস্থিতি হোক না কেন আমার সব কিছুতে তাদের সাথেই থাকতে হবে। তোমাদের নিজের মনে করি বলে যাতে তোমরাও কোনো বিপদে না পড়ো, তাই জন্যই আজকে তোমাদের সঙ্গে এই কথাগুলো আমার শেয়ার করা। তো মেন কথায় আসি এখন। ঘটনাটি হয়েছিল আজ থেকে 9 মাস আগে। এইবার ফার্স্টে তোমাদেরকে বললাম আমি তো এইসব বিষয় থাকি না। এখন এত বড় একটা ঝামেলা হয়েছে, তাই জন্যই বাবা আমার কাছ থেকে শুনলাম। তাই আমারও এখন সেটা নিয়ে লড়াই করতে হবে। আমি কাউকে মিন করে কোনো কথা বলবো না, কারোর নাম ধরেও কোনো কথা বলবো না। আমার যেটা মনে হয় আমি সেই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এতে যদি কারোর খারাপ লাগে, আমার তাতে কিচ্ছু করার নেই। তোমরা যারা আমার আশেপাশের মানুষ আছো, তারা হয়তো তাকে চিনবে, বাট তোমরা পারলে পরে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এই ভুল কাজটা কোনোদিনও করো না। তো মেন কথায় আসি। 9 মাস আগের ঘটনা। একটি বিধবা মহিলার সঙ্গে কিছু মানুষের দ্বারা আমাদের পরিচয় হয়েছিল। একটা মানুষের সঙ্গে পরিচয় হওয়ার পরে কি হয়, একটা সুসম্পর্ক তৈরি হয়। সুসম্পর্ক বলতে কি, বিশ্বাস, তার আমাদের বাড়িতে আসা যাওয়া, ভালো মন্দ কথা আলোচনা করা, এটাই। বাট তার আগে আমরা তাকে কোনোদিনও চিনতাম না। চিনতাম না বললে ভুল হবে, চিনতাম। মানে কীরকম বলো তো, মানে সে ওই বাড়ির মেয়ে হয়, রাস্তাঘাটে দেখি, এটাই। এখন সে কীরকম ধরনের বা কী করে সেই সব ব্যাপারে আমরা কোনোদিনও কিছু জানতাম না। সে একটা পেশার সঙ্গে যুক্ত, যে যাদের প্রয়োজন তাদের লোন করিয়ে দেয়। আমরা নিজেদের মতো নিজেরা থাকি, ঘরের মধ্যে 3টে মানুষ। এবার কোনো কিছুর মধ্যে থাকি না। আমার মাও তার সঙ্গে অনেক কথা আলোচনা করতো, ভালো মন্দ। সেই সুযোগটা নিয়েই সে আমাদেরকে ফাঁদে ফেলেছে। সে অসহায় মানুষ, হঠাৎ করে আমাদের কাছে সে কিছু টাকা চাইলো। এইবার বাবা তার কাছে টাইম চেয়েছে ভাবনা চিন্তা করার জন্য। হঠাৎ করে একটা মানুষ টাকা চাইলে তো তাকে দিয়ে দেওয়া যায় না। এখনকার দিনের যে পরিস্থিতি, সব কিছুই আমরা জানি, সব কিছু আমরা জানার পরেও সব কী থেকে কী হয়ে গেল কিছুই বুঝলাম না। ভাবনা চিন্তা করার পরে
এখন মার সঙ্গে আলোচনা করেছে বাবা, মার সঙ্গে আলোচনা করার পরে এখন যে ভাবলো সে অসহায় মানুষ, ওরকমভাবে থাকে তো ঠিক আছে, দেওয়া যেতেই পারে। আমাদের সঙ্গে তো এখন একটা ভালো সম্পর্ক হয়েছে, আর তার বাড়িও তো চিনি, কোনো অসুবিধা নেই, তাকে দিই। এইবার তাকে বলা হয়েছিল যে তুমি আমার বাড়িতে এসে টাকাটা নিয়ে যেও, একটা স্ট্যাম্প পেপারে লিখিত করে তুমি টাকাটা নিয়ে যেও। তো আমাকে বাবা বলেছে এটিএমে যেতে টাকা তুলে আনতে। তো সে কি করেছে, সে এটিএমে গিয়ে আমাকে বলছে যে মনা টাকাটা আমাকে এখনই দে, আমার এখনই লাগবে। তো ওরকম বলার পর তো আমি তারপরে বাবাকে ফোন করলাম। বাবাকে ফোন করার পরে বাবা বলছে হ্যাঁ আমার সঙ্গে কথা হয়েছে, ও বিকেলবেলায় এসে লিখিত দিয়ে যাবে, এখনও টাকাটা খুব দরকার, তাই জন্য টাকাটা ওকে দিয়ে দে। তো আমি দিয়ে দিয়েছি। তার মনের মধ্যে যে এত শয়তানি ছিল সেটা যদি আগে জানতে পারতাম তাহলে কখনোই দিতাম না। তারপরে তো আমি বাড়িতে চলে আসলাম। আসার পরে বিকেলবেলার থেকে বাবা তাকে ফোন করছি, ফোন করে বলছে কোথায়, আসো এসে লিখিত করে যাও। এইবার হ্যাঁ যাচ্ছি, একটু পরে যাচ্ছি। তারপরে বলল কালকে যাব। এই করে করে তোমার 2-3 দিন মানে পরে এসে নিজের হাতেই স্ট্যাম্প পেপারের মধ্যে লিখিত করে দিয়ে গেছে আর সই করে দিয়ে গেছে। আর এটাও লিখে দিয়ে গেছে যে 6 মাস পরে আমি টাকাটা ফেরত দেব। বাবা বলেছিল যে 6 মাস পরে টাকাটা ফেরত দিও, আমার দরকার, এই জন্যই। তো নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে 2-3 মাস হয়। আমাদের বাড়ি তো বাজারের একদম পাশেই। এবার কিছু মানুষ তখন জানতে পেরেছে, যেহেতু সেই মহিলার বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি দূর না, বাজারের কিছু মানুষ জানতে পেরে আমার বাবাকে ডেকে জিজ্ঞাসা করছে যে ওই মেয়েটির সঙ্গে কোনো লেনদেন করেছিস? তো বাবা বলছে যে না। কেন? বলে না, যদি কোনো লেনদেন করে থাকিস তাহলে পরে টাকা কিন্তু উঠিয়ে নিয়ে নে, কারণ ও কিন্তু এমন ধরনের মহিলা, ও অনেকের টাকা চোট করেছে, টাকা কিন্তু ও দেবে না, আর পারলে ওকে প্রেশার করবি। এরকম শুনেছে বাবা। শোনার পরে মন টন খারাপ হয়ে গেছে, ভাবছে কি কি হবে না হবে। বাড়িতে এসে মার সঙ্গে আলোচনা করলো, করার পরে তো দিন যাচ্ছে যাচ্ছে যেতে যেতে তোমার 6 মাস হলো। 6 মাস হওয়ার পরে বাবা তাকে ফোন করেছে, ফোন করার পরে সে ফোন রিসিভ করছে না। তারপরে হয়ে গেল রাত 10টা 11টা, বাবা আর ফোন করতো না। পরের দিন সকালবেলা কোনো খোঁজ নেই, বেলার দিকে বাবা ফোন করতো। এমনভাবে একটা মানুষকে হ্যারেস করতো যে যে কোনো মানুষের মাথা গরম হয়ে যাবে। তো এরকমভাবে চলতে থাকে। বিভিন্ন মানুষের কাছ থেকে যত দিন যায় আমরা বিভিন্ন রকম কথা শুনতে থাকি তার নামে। তখন বাবার মনের মধ্যে একটা ভয় ঢুকে যায়। সেই কারণেই বাবা যখন 6 মাস হয়ে যায় তাকে চাপ দেয় যে আমার টাকাটা দাও। তখন সে বলছে যে ঠিক আছে এই মাসের শেষে দিয়ে দেবো। যখন 6 মাস চলছে তখন বলছে এই মাসের শেষে দিয়ে দেবো। তা আমরা সেই কথা শুনে অপেক্ষা করতে থাকি এ মাসের শেষে। 6 মাস শেষ হয়ে যায়। 7 মাস পরে প্রথম দিকে বাবা তাকে ফোন করে, কোনো ফোন রিসিভ করে না। বাবা তার বাড়িতে যায়, তার বাড়ির গার্জিয়ান বলছে যে ও বাড়িতে নেই। ওরকমভাবে ফোন করতে থাকে কন্টিনিউ, ফোন রিসিভ করে না। অন্য নাম্বার থেকে ফোন করা হয়, ফোন রিসিভ করে না। তার বাড়িতে যায়, বাড়ির গার্জিয়ানরা দিনের পর দিন বাড়িতে নেই, এখানে গেছে ওখানে গেছে, এরকম। তারপরে যখন 7 মাস শেষের পথে, তখন বা শেষের পথে নাকি মাঝামাঝি আমি অতটা জানি না, বাবা বলতে পারবে। বাবা ফোন করে, তখন ফোনটা ধরে বলে যে দাদা আমার একটু অসুবিধা চলছে, তুমি আমাকে এই মাসটা আর পরের মাসটা একটু টাইম দাও। তো ঠিক আছে, সেই কথা শুনেই বাবা রাজি হয়ে যায়। মানে একটা মানুষকে কিভাবে নাজেহাল করতে পারে এই প্রমাণ ভালোভাবে আমরা পেয়ে গেছি। তো 8 মাস হয়ে যায়। 8 মাস হয়ে যাওয়ার পরে তো বাবা তাকে ফোন করে, ফোন করে বলছে যে 8 মাস তো হয়ে গেছে, আমার তো আবার টাকাটা লাগবে, তুমি আমাকে ফেরত দাও। 6 মাসের কথা ছিল, তুমি সেইভাবে লিখিত করলে, এখন টাকাটা তো আমার প্রয়োজন। তো সে বলার পরে তো বলছে ঠিক আছে আমি দিয়ে দেবো। তখন ফোনটা রেখে দেয়। ফোনটা রাখার পরে আমার বাবা ভেবেছিল যে তাকে আমাদের বাড়িতে ডেকে কিছু কথা আলোচনা করবে, কারণ তার যা ব্যাকগ্রাউন্ড শুনেছি আমরা সব জায়গার থেকে, সেই কারণেই ভেবেছিলাম কিছু কথা বাবা তার সঙ্গে আলোচনা করবে, বাবা আর মা। তাকে ফোন করে কন্টিনিউ ডাকা হয় যে আমাদের বাড়িতে আসো, কিছু কথা আছে। একই সেম জিনিস সে আমাদের সঙ্গে করে, আজ না কাল, কাল না পরশু,
এই দিন যাব, ওই দিন যাব, সোমবার যাব, বুধবার যাব, এই করতে 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 একটা মাস পুরো পার করে দিয়েছে। তো যাই হোক, তাও বাবা ঠান্ডা মাথায় কিচ্ছু বলেনি। তার বাড়িতে গেছে, গিয়ে বলছে যে সে কোথায়। তার মার তো মুখের কথা মিষ্টি, আর মহিলাটার মুখের কথা এতটাই মিষ্টি যে যে কোনো মানুষের সঙ্গে 5 মিনিট কথা বলে পরে সেই মানুষটা তার বশ হয়ে যাবে, এতটাই মিষ্টি কথা। আর সেই কথাটা শুনেই আমরা এত বড় ভুল করেছি আজকে বুঝতে পারছি। কথাতেই আছে না, দুষ্টু লোকের মিষ্টি কথা। তো তার বাড়িতে যাওয়ার পরে সে, তার মা বলছে কি হয়েছে বাবা, বলে না এরকম এরকম টাকা পয়সা নিয়েছিল। তার মা জানতো, যখন মাঝে মধ্যে বাবা তার বাড়িতে যেত খোঁজে, তখন জানতো তার মা যে সে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে। তো তখন বলছো ওর মা যে তোমরা কি আমাকে দেখে টাকা দিয়েছো? আর বলছে যে তোমরা ওর কি দেখে টাকা দিয়েছো? তো বাবা এই সমস্ত কথাগুলো শুনে ভাবছে যে জিনিসটা তো ভালো হচ্ছে না, তো অন্যদিকে যাচ্ছে। কি করা যায়? বাড়িতে আসলো, বাড়িতে আসার পর মার সঙ্গে আলোচনা করলো। আলোচনা করার পরে তাকে ফোন করেছে আবার, বলছে তুমি তুমি এরকম করছো কেন? তুমি ভালোভাবে আমাদের কাছ থেকে টাকাটা নিয়ে গেছো, ভালোভাবে দিয়ে দাও। আমরা চাই না ঝামেলা অশান্তি হোক, তোমাদের সঙ্গে একটা ঝামেলার সৃষ্টি হোক, এটা চাই না। তুমি ভালোভাবে নিয়ে গেছো, ভালোভাবে দিয়ে দাও, সম্পর্কটাও ভালো থাকুক। তখন সে বলছে দাদা আমি টাকাটা একবার দিতে পারবো না। বাবা শুনে তো পুরো অবাক হয়ে গেছে এই কথাটা, যে এটা কিরকম ধরনের কথা। তুমি নিয়ে গেছো যখন তোমার দরকার হয়েছে, এখন দেওয়ার সময় অন্যরকম কথাবার্তা। বাবার তো এই কথাটা শুনে মাথা গরম হয়ে গেছে, যে এতটা মাস আমাকে ঝোলালো, এতটা মাস দিনের পর দিন, 7 মাস 8 মাস 9 মাস, তারপরে এখন অবশেষে এই কথা বলছে। বাবার পরিচিত কিছু বন্ধুদের সঙ্গে বাবা আলোচনা করলো। আলোচনা করার পরে তারা বলছে যে এরকম অনেক মানুষের সঙ্গেই করেছে বাজারে, তো তুই চাপ দে, তাহলে হয়তো দিয়ে দিতে পারে। বাবা ফোন করে বলছে তাকে, মহিলাটিকে, যে আমি জানি না কিছু, তোমার টাকাটা ফেরত দিতেই হবে, তুমি যেরকম করে পারো সেরকম করে আমার টাকাটা এখন ফেরত দিয়ে দাও। তো সে বলছে যে না, টাকা ফেরত দিতে পারবো না। যেদিনকে আমরা গেছি সেদিনকে দুপুরবেলা মহিলাটি ফোন করেছিল আমাদের, ফোন করে বাবাকে বলছে দাদা আমার বাড়িতে মিউচুয়াল করতে আসবে, তুমি আসবে, বৌদি আসবে, প্রয়োজনে তোমার মেয়ে আসতে পারে, তাছাড়া কিন্তু কোনো থার্ড পার্সন আসবে না, তোমরা 3জনই থাকবে। লেনদেন যেহেতু আমার সঙ্গে হয়েছে, আমার সঙ্গে বোঝাপড়া করবে। ওর কথা শুনেই, কল রেকর্ডও আছে আমাদের কাছে, বাবার ফোনে কল রেকর্ডও আছে। এই কথাটা শুনে আমি গেছি, মা গেছে, বাবা গেছে। যাওয়ার পরে ওর বাড়িতে দেখি ওর ওই পিএটা, মানে ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আমি কিচ্ছু ভাঙিয়ে বলছি না, তোমরা সবটাই বোঝো, তোমরা বুঝে নাও তার মানেটা কি বলতে চাচ্ছি, রয়েছে। থাকার পরে এখন দেখছি যে ও না, সেদিনকে আমি যাইনি, সেদিনকে বাবা মা গেছিলো, আমি টিউশনি পড়াতে গেছি। বাবা মা গেছে এই কারণেই যে সে যখন বলেছে যে তার সঙ্গে লেনদেন হয়েছে, তার সঙ্গে কথাবার্তা হবে, তো গেছে। যাওয়ার পরে দেখছে যে ওই লোকটা কথা বলছে আগে আগে। যখন সে টাকাটা নিয়ে গেছিলো, লেনদেনটা করেছিল আমাদের সঙ্গে, তখন তো লোকটা ছিল না, তাহলে লোকটার তো এখন রাইট নেই কথা বলার। দেখছি লোকটা কথা বলছে আগে আগে আমার বাবাকে, এই না সেই না, দিয়েছিস কেন, হ্যান না তেন, অনেক কথা বলছে, অনেক কথা বলার পরে সেদিনকে কোনো মিউচুয়াল হয়নি। বাবা মা চলে এসছে বাড়িতে, চলে আসার পরে এখন নেক্সট দিন, নেক্সট দিনের কথা হচ্ছে আমার বাবা মার কথা, যে সে যখন তার পিএকে রেখে দেয় সাইডে, তাহলে আমাদেরও তো একটা পিএ নিয়ে যাওয়া উচিত। তোমরা কি বলো? আমাদের পাশে তো এখন কেউ নেই, আমার বাবা মা আমি, এই তিনজনই পুরো ব্যাপারটা আমাদের এখন মানে ঠিকঠাক করতে হবে। তা আমাদেরও যে এই বিষয়গুলো বোঝে জানে, সেরকম একটা মানুষ আমাদেরও নিয়ে যাওয়া উচিত। নেক্সট দিন ডেকেছে আবার মিউচুয়াল করার জন্য। তখন আমার মামা বাড়ির পাড়ার পরিচিত একটি মামা, পরিচিত বলতে আমার বাবা চেনে, বাবার মা, খুব কম কথাবার্তা হয়, বাট সে এই সমস্ত ব্যাপারগুলো বোঝে। বাবা তাকে জানায়, জানানোর পরে সে বলেছে, সে রাজি হয়েছে যাওয়ার জন্য। তো সেই মামাটা, আমি আর বাবা মা গেছি তার বাড়িতে। গিয়ে মামাটা তার বাড়িতে উঠোনে দাঁড়িয়েছে, আর আমরা ভেবেছি যে মিউচুয়াল করব। সে বলছে যাও ঘরে গিয়ে বসো। ঘরে গিয়ে বসার, আমরা যে তার ঘরে ঢুকছি, সে ফোনের মধ্যে কাকে যেন বলছে,
হ্যাঁ, লোকজন নিয়ে এসেছে, এই সেই আরো কি কথাবার্তা বলছিল। আর যে তার পিএটা ওই মামাটাকে বলছে, তুই কি করতে এসেছিস সেখানে? তুই ব্যাপার সলভ করতে পারিস না? এসেছিস ওদের সঙ্গে, স্বাভাবিক তো খারাপ লাগবেই। তুমি যার বাড়িতে গেছো সে যদি অপমান করে, মানে তার বাড়ি না এটা, ওই যে পিএর কথা বলছি, এটা পিএর বাড়ি না, এটা হচ্ছে মহিলাটার বাড়ি। বাট পিএ অল টাইম থাকে, সারা রাত সারা দিন থাকে। তো বলছে এখন আজকে আমাদের কথা শুনে তো মামাটা আমাদের সঙ্গে গেছিল না, তার কথা শুনে খারাপ লেগেছে। তো বলছে যে আমি এসছি তোরা মানে তার সঙ্গে ওই পিএর সঙ্গে ওর মামাটার একটু পরিচয় আছে। বলছে যে তা মিউচুয়াল করতে পারিস না তোরা, তাই জন্যই আমি এসছি। বলছে তুই চলে যা, ওই মামাটাকে বলছে তুই চলে যা, তোর এখানে কোনো কাজ নেই, তুই চলে যা। এই সমস্ত কথা শুনতে স্বাভাবিক একটা মানুষের খারাপ লাগবেই। তো এই হওয়ার পরে আমরা ঘরে গেছি, ভেবেছিলাম বসবো, একটা মিউচুয়ালে আসবো। সেই মহিলাটির মা এমন এমন ভাষায় কথা বলছে যে সেই দিনকে কোনো মিউচুয়াল হয়নি, অনেক ঝামেলা হয়েছে সেদিনকে, অনেক ভুলভাল কথা হচ্ছে সেদিনকে। ওইখান থেকে মামাটা চলে গেছে, মামাটা যাওয়ার পরে মানুষ বিপদের দিনে কত রকম মানুষ হয়। ওই মামাটা বলছে "আমি পাশে একটা বাড়ির থেকে আসছি, আমার পরিচিত"। গেছে, ঠিক আছে, আমরা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছি। তারপরে কিছুক্ষণ পরে দেখো পিএটা, মামাটা যে দিকটায় গেছে ওই দিকটায় গেছে। যাওয়ার পরে তার সঙ্গে কি কথা হচ্ছে, তার সঙ্গে যেহেতু তার পরিচয় আছে, কি কথা হচ্ছে, মামাটা এসছে কিছুক্ষণ পরে। আসার পরে বলছে তোদের তোদের ঝামেলা তোরা মেটা, দেখ যেটা ভালো হয় সেটা কর, আমি একজন থার্ড পার্সন, আমি এর মধ্যে থেকে কী করবো। তখন আমরা বুঝতে পারলাম পিএটা গিয়ে তার কানের মধ্যে ভালোভাবেই ঢেলেছে। নাহলে পরে একটা মানুষ আমাদের সব কিছু শোনার পরে আমাদের সঙ্গে আসলো, তারপরে চেঞ্জ হয়ে গেল। তারপরে কি করব আমরা বুঝতে পারিনি, বুঝতে না পেরে এখন আমাদের পাশে তো কেউ নেই, বাবা মা আমি তিনজন। ফোন করলাম, ফোন করে আমার মাসিকে ডাকলাম। মাসিকে ডাকার পরে মাসি সঙ্গে সঙ্গে চলে এসছে। আসার পরে তখন মাসিকে বললাম আমাদের সঙ্গে এরকম আচরণ করা হয়েছে, ওর মা এরকম এরকম করেছে। তো মাসি তো আমাদের সাপোর্ট করেছে, আমাদের সাপোর্ট করার পরে এখন সেদিনকে কোনো মিউচুয়াল হয়নি। মিউচুয়াল না হওয়াতে সেদিনকে ঝামেলাটা হয়েছে। ঝামেলাটা হওয়ার পরে সন্ধ্যাবেলায় পার্টি অফিসে গেছে। যাওয়ার পরে ও আর একটা কথা কি, তার যে পিএ, মহিলাটির যে পিএ, আমরা যাওয়ার পরে আমার বাবা যখন বলছে কথা, তখন পুলিশের ভয় দেখাচ্ছে। বলছে এই থানায় চলো, থানায় চলো, দেখবো ওরা কি করে টাকা নেয়, একটা টাকাও দেবো না, থানায় চলো, ওদের নামে কেস করবো। মানে বোঝো একটা জিনিস, অন্যায় করেছে ওরা, হুমকি দেখাচ্ছে আমাদের। আমরা তো পুরো অবাক। হ্যাঁ, উল্টে আমাদের পুলিশ কেসের ভয় দেখাচ্ছে। ঝামেলা ঠামেলা হওয়ার পর বাড়ি চলে এসেছি। আসার পর সন্ধ্যাবেলা আমি চলে গেলাম পড়াতে। তো বাবার কানে খবর এসছে, ফোন করে বলেছে কেউ যে ওরা নাকি পার্টি অফিসে গিয়ে যাতে টাকা না দিতে হয় সেরকম কিছু করছে। বাবাও গেছে, আমাদের কাউন্সিলর কাকুর কাছে গিয়ে বলেছে সব ঘটনা, এরকম এরকম ব্যাপার, এরকম করেছে। তখন আমাদের পার্টি অফিসে বসে মিউচুয়াল হওয়ার জন্য নেক্সট দিন সন্ধ্যা 7টার সময় টাইম দিয়েছে। টাইম দেওয়ার পরে এখন তো আমরা রাজি যাব বলে, তো আমাদের কানে খবর আসে যে ও নাকি পার্টি অফিসে গিয়ে এই কথাটাই বলবে, যেহেতু ও বিধবা, এখন ওকে সবাই সাপোর্ট করছে, ঠিক আছে, আর ও বিধবা বলে সেই সুযোগটা নিয়েই ও নাকি প্রচুর মানুষের কাছ থেকে মানে টাকা এরকম চোট করেছে। তো ও নাকি এই কথাটাই বলবে যে ও প্রত্যেক মাসে মাসে 500, 1000, 2000 যেরকম পারে সেরকমভাবে টাকাটা দেবে। দেখো আমরা টাকাটা দিয়েছি তোমার থোক টাকা। থোক টাকা বলতে কি, এটিএমে তো একদিনে 40-50 হাজার টাকা ওঠে না। আজকে কিছু পরিমাণ তুলে দিয়েছি, কালকে কিছু পরিমাণ তুলেছি, মানে 3-4 দিন করে আমরা ওকে টাকা তুলে দিয়েছি। আমি বলছি না কত টাকা দিয়েছি, বাট বড় অ্যামাউন্টের টাকা তাকে দেওয়া হয়েছে। এখন সে ওরকম হওয়ার পরে তো দেখো এখন 1-2 হাজার টাকা করে আমাদের দিলে পরে আমাদের কি হবে, আর কতদিনেই বা সেই টাকাটা শোধ হবে। আর সে নেওয়ার পর যে এত বড় একটা চিটিয়ালি কাজ করেছে আমাদের সঙ্গে, সে দেবে তার কোনো গ্যারান্টি আছে? লিখিত যে আছে সে এখন বলছে না, তার পিএ বলছে এখনকার দিনে লিখিততে কোনো কাজ হয় না, তোরা যা করবি করে নে, ওই লিখিততে কোনো ভ্যালু নেই। আমাদের পাশে যেহেতু কেউ নেই কোনো রকম ওর ওই মহিলার পিএর মতন, ওই জন্যে আমরা ভেঙে পড়েছি বেশি।
আর মহিলা তো কোনো কথা বলে না, ওর পিয়েই যা বলার সব বলে। এখন তো ওরকম বলার পরে আমরা শুনলাম, আমাদের কাছে খবর এসছে। শোনার পরে এক জায়গায় বসে মা বাবা মাসি সবাই মিলে বসে একটা আলোচনায় বসলাম যে পার্টি অফিসে যদি আমরা যাই তাহলে কিন্তু ওকেই সবাই সাপোর্ট করবে, যেহেতু ও বিধবা, তো ওকে সাপোর্ট করবে সবাই। ও এমনভাবে কথা বলতে পারে, তোমরা যদি মানে শোনো না, রেকর্ড থাকলে পরে আমি তোমাদেরকে দিয়ে দিতাম। এমনভাবে কথা বলতে পারে না, যে কোনো মানুষকে তোমার 2 মিনিটের মধ্যে ও হাতে নিয়ে আসবে, মানে পুরো বশ করে ফেলবে 2 মিনিটের মধ্যে। অনেক ভাবনা চিন্তা করার পরে, আলোচনা করার পরে আমরা একটা ডিসিশন নিলাম যে 1 নম্বর কি, পার্টি অফিসে গেলে পরে ওকে সবাই সাপোর্ট করবে, ও বিধবা, আর ও ওখানে গিয়ে এমন এমন কথা বলবে, এমন নাটক করবে যে ওকে সবাই সাপোর্ট করতে বাধ্য। আর দ্বিতীয়ত কি, যে পার্টি অফিসে গেলে পরে অনেকে জানতে পারবে, একটা মান সম্মানের ব্যাপার। মহিলাটির তো কোনো মান সম্মান নেই, আমাদের তো মান সম্মান বলে কিছু আছে। ওকে যদি সারা বাজারের, আমাদের এই জায়গার, মানে সারা জায়গার আমাদের এলাকার লোক যদি ওকে মানে অপমান করে 100 জনের মধ্যে দাঁড় করিয়ে, ওর তাও কোনো লজ্জা নেই। ও একটা এমনই মেয়ে ছেলে, এমনই একটা বাজে মেয়ে ছেলে, দুশ্চরিত্র মেয়ে ছেলে। আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, কতটা জ্বালায় পড়ে কথাগুলো বলছি। যাদের টাকা যায়, কষ্টের টাকা, তারাই একমাত্র জানে যে কতটা কষ্ট। তো তারপরে মাসি আলোচনা করার পরে তাকে খবর পাঠায় যে মানে সেও চায় যাতে পার্টি অফিসে না যাওয়া হোক। ঠিক আছে, সে চাচ্ছে, মেন কি কারণ বলো তো, টাকাটা যাতে না দিতে হয়। সে সব মানে সে গা ঢাকা দেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। এখন তাকে বাড়িতে একটা মিউচুয়ালে আসতে বলা হয়। আসতে বলাতে তো টাইম হয়নি তার। পরের দিন গেছি, সবার সামনে বলছে টাকা আমাদের কিরকমভাবে নিতে হবে দেখো, মানে আমরা যে কতটা ভুল করেছি তার মাসুলটা এরকমভাবে গুনতে হচ্ছে আমাদের। ভগবান জানি আছে সৎ মানুষের পাশে, একদিন একদিন ঠিক বিচার করবে। আজকে তো আমরা কোনো অসৎ কাজ করিনি, মানুষের মাথা এরকম মুড়ে মানুষকে বিপদে ফেলে আজকে আমাদের সঙ্গে এই জিনিসটা করলো, তো কোনো দিনই মানুষটা ভালো হবে না, কোনো দিনও না। আজকে এতগুলো টাকা আমাদের গেছে, আমাদের যে কি জ্বালা লাগছে, কি কষ্ট লাগছে মনের ভেতরে, আজকে আমরাই জানি। রাত্রে ঠিকভাবে ঘুমাতে পারছি না, বাবা মা ঘরের মধ্যে কান্নাকাটি, বাবা মানে খাওয়া দাওয়া করতে পারছে না, চুপচাপ বসে থাকে এক জায়গায়। নিজের দেখলে পরে আমার খারাপ লাগে, ঘরের মধ্যে আর তো কেউ নেই, আমার নিজের দেখলে পরে এত কষ্ট হয়, তোমাদেরকে আর কি বলবো। এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাব, মানে কোনোদিনও ভাবতে পারিনি, কোনোদিনও না, যে মানুষকে বিশ্বাস করলে পরে এরকম ভাবে ঠকতে হয়। আজকে বিপদের দিনে উপকার করেছে, এটা সব থেকে বড় ভুল ছিল আমাদের। আর আজকে এই জিনিসটা হয়েছে বলে হয়তো কোনো ভালো মানুষ আসলে পরেও তার উপকার করবো না। উপকার করতে গেলে পরেও তোমার 10 বার বাঁধবে যে কি হবে কি হবে, মনের মধ্যে একটা এমনই ভয় ঢুকে গেছে যে কোনো মানুষকে বিশ্বাস করতে পারছি না আমরা, কোনো মানুষকে না। ভালো মানুষকে তো বিশ্বাস করতেও পারছি না, কি করে বিশ্বাস করবো বলো। তারপরে সবার সামনে বলে, যেহেতু সে বললাম প্রথমে তোমাদেরকে যে একটা পেশায় যুক্ত আছে, সে সবাইকে লোন করিয়ে দেয়। আমার বাবা মাকে বলছে সবার সামনে, দেখো আমার সিভিল খারাপ, আমার মার সিভিল খারাপ, হুম তাহলে পরে একটা কাজ করো, তোমার মেয়ের নামে না হলে তোমার নামে লোন তোলো, সেই লোনটা আমি শোধ করবো, আর আমি লিখিত দেবো যে কোনো লোনের স্যার তোমাদের বাড়িতে যাবে না টাকা চাইতে। এটা কখনো সম্ভব, তোমরা নিজেরা বলো। আজকেও এতগুলো টাকা নিয়ে আমাদের সঙ্গে এত বড় একটা চিটিয়ালি করলো, এরপরে যে সে লোনের টাকাটা শোধ করবে তার কোনো গ্যারান্টি আছে? আর তাকে কি বিশ্বাস করা যায়? এরকম একটা মানুষকে অন্তত বিশ্বাস করা যায়? তোমরা নিজেরাই বলো। এবার আমি তো বুঝতে পারছি না যে আমরা কি থেকে কি করব। যদি তোমাদের কাছে কোনো বুদ্ধি থাকে তাহলে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার অনেক উপকার হয়। তোমাদের কাছে হাত জোর করে বলছি, আজকে এই বিপদের দিনে তোমরা একটু আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। আর যদি তোমাদের মাথায় কোনো বুদ্ধি আসছে, তোমরা যদি ভালো কিছু জেনে থাকো, তাহলে পরে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। বুঝতে পারছি না আমরা কি থেকে কি করব না করব, আমাদের পাশে বিপদের দিনে কেউ নেই। এই ডিসিশনটা শুনে আমরা কেউ রাজি হইনি, কারণ আমরা জানি যে এই ডিসিশনটা নিলে পরে আমরা আরো বড় বিপদের মধ্যে পড়ে যাব। জানি না এখন কি হবে। সেদিনকে তো ওখান থেকে চলে এসেছি, আসার পরে বাবা আলোচনা করেছে কিছু মানুষের সঙ্গে, এখন বলছে যে একটা মিউচুয়ালে আসবে। জানি না এখনো কি হবে না হবে, কি আছে আমাদের কপালে, সেই টাকাগুলো আদৌ পাবো নাকি না পাবো। তো আমি তো অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করছি সবই। তোমাদের সঙ্গে যেটা ভিডিও শেয়ার করব, সেই যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটাও মানে আমার করছে না। মানে মনের অবস্থাটা এমনই খারাপ। আমি টিউশনি পড়তে যাচ্ছি না, বাড়িতে বসে থাকি চুপচাপ, কিছু করতে ভালো লাগে না, ফোনও দেখতে সেরকমভাবে ভালো লাগে না। তো কি হয় না হয় তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব, জানি না কি আছে কপালে।
তোমরা একটু সাপোর্ট করো আমাকে, তোমরা পাশে থেকো সবসময়, যেন এই বিপদের দিন পার করে ফেলতে পারি। আর তোমরা সবাই অনেক সতর্ক থেকো, ভিডিওটা শেয়ার করে দিও যাতে সবার কাছে পৌঁছে যায়। আর ভগবানের কাছে সবসময় চাই তোমরা সবসময় সুস্থ থাকো, ভালো থাকো আর সাবধানে থাকো। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। পরিস্থিতি একটু ঠিক হোক, তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি যেটুকু পারছি, আগে যে শর্টসগুলো ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, নাহলে চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি নিজেও। তো অবশ্যই দেব তোমাদের সঙ্গে ভিডিও, কেন দেবো না বলো। ঠিক আছে, একটু ঠিকঠাক হোক, সব মন মানসিকতা একটু ঠিকঠাক হোক, তারপরে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সতর্ক থেকো সবসময়। তো আজকের মতন টাটা।